বিনামূল্যে ক্রাফট বানায় ফেলাইছি, দেখেন তো কেমন হয়েছে। তো আজকে আমারটা যদি সুন্দর হয়ে থাকে এই আর ইতিহাস কিন্তু আপনাদের লগে আমি শেয়ার করুম, যাতে করে আমার মতো আপনারাও বানায় ফেলাইতে পারেন বিনামূল্যে। বাদাইমা মানুষের তো কামের অভাব নেই, সারাদিন মোবাইল দেখা আমি এত হয়রান হয়ে যাই, যার কারণে কাম করার সুযোগই পাই না। যখনই আম্মাই ঘরের কামের কথা কয় তখনই কিন্তু পড়তে বসা যায়। মানে আমার মতো বিদ্যাসাগর আর দুনিয়ার মধ্যে আরেকটাও ছিল না। এবং পড়ালেখার ফাঁকি এইসব করার সুযোগ পাই এবং এইসব করে বৈশা পড়ি নিয়ে যেন কাম করন না লাগে। আর যখনই আম্মাই দেখে যে এডি করতেছি তখনই বকাঝকা শুরু করে দেয় যে এগুলো করার সময় পাওয়া, তুমি কাম করার সময় পাও না। কথা হলো কাম চোরামির এটা একটা পন্থা। প্রথমে কিন্তু কিছু ফালাইন না হার্ডবোর্ড লইয়া আমি কিন্তু এইয়া বানা ফেলাইলাম কাইটটা সিটটা, তারপরে একটা সাদা কাগজের মধ্যে রং মাখামাখি কইরা রং মাইখা 3 কালার বানা ফেলাইলাম 3টা কাগজে। এই এরপর কিন্তু 10 টাকা দিয়ে একটা কেলে কিনা চাক্কু দিয়ে কাটাকাটি কইরা এইয়া ঘষাঘষি কইরা আমি কিন্তু লাগাই ফেলাইলাম এটার মধ্যে। দেখছেন নি কি স্পিডে লাগাইতেছি, আসলে কিন্তু এত স্পিডে লাগেনি। এইয়া হইলো আমার জাদুকরি কামাল। তো ঘরের মধ্যে ক্লে কাটার লেগে আর কিছু পাইনি, এলে কিন্তু চাক্কু লইয়া লইছি, আপনারা ডরায় না। এখন কইবেন আপা আপনি ঘরের সব জিনিস দিয়ে বিনামূল্যে বানাইতেছেন, তাহলে আবার মতিসতি কই পাইলেন? তো ভাই মতিসতি কিন্তু আমার ঘরের এক কোনা মনে পড়ে রইছিল, এই কিন্তু টোকায় মোকায় আমি এগুলা বানানো শুরু করলাম। আবার কইতে পারেন যে এই সুতা কই পাইলেন, মিথ্যা কথা কইবেন না আপা। তো মিথ্যা কথা কওয়ার দাঁড় আমি না ভাই, এই সুতা বহুত কাল আগে একটা খেতা সিলা দিয়েছিলাম, এই খেতার কিছু সুতা পেঁচ খেয়ে রয়েছিল, এই সুতাগুলো লইয়া আমি এখন কাজ করা শুরু করছি। তো কেমন হয়ে গেছে আমার ক্রাফটটা সবাই আমার কমেন্টে জানাবেন অবশ্যই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। যদি কোনো বিষয় জানতে চাইতে মন চায় তাহলে কিন্তু কমেন্টে জিগাইতে পারেন, আমি কইয়া দিই, তাও আবার বিনামূল্যে।